এক সাগর রক্তির বিনিময়ে। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির শৌর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। রক্ত, ত্যাগ আর স্বপ্নের বিনিময়ে অবসান ঘটে পাকিস্তানি শাসনের দুঃশাসন। এই মহান মুক্তিযুদ্ধের গৌরব গাথায় উঠে এসেছে সারা জাগানো ৫টি চলচ্চিত্রে। আমার দেশের মাটি তোমার পরে। মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর প্রথম সার্থক চলচ্চিত্র ওরা ১১ জন। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় পাকিস্তানি বাহিনীর শোষণ, অত্যাচার, নিপীড়ন ও নির্মম হত্যাযজ্ঞের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। মুক্তিযোদ্ধার সক্রিয় অংশগ্রহণ এবং নারী নির্যাতনের বেদনাদায়ক বাস্তবতা ছবিটিকে করেছে আরও গভীর ও শক্তিশালী। বিশেষ করে রাজাকার পিতার বিরুদ্ধে নিজ কন্যার প্রতিবাদ ও হত্যার দৃশ্য মুক্তিযুদ্ধের নৈতিক দ্বন্দ্ব ও আত্মত্যাগকে প্রবলভাবে তুলে ধরে। লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দাও, নিষ্পাপ সন্তানদের বরণ করো। ৭১-এ ধর্ষিত হয়ে যেসব নারী মা হতে বাধ্য হয়েছিলেন, পৃথিবীতে আসা সেই সব যুদ্ধ শিশুদের বরণ করে নেয়ার তীব্র আকুতিতে সুভাষ দত্ত নির্মাণ করেছিলেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী। সিনেমাটিতে আপেল মাহমুদের গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবিস্মরণীয় গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি দর্শকের হৃদয়ের গভীরে আঁচ কাটে। ৭১-এ যারা সরাসরি যুদ্ধের ময়দানে যেতে পারেননি, তারা মুক্তিযোদ্ধাদের তথ্য, অর্থ ও আশ্রয় দিয়ে সহায়তা করেছেন। সাংস্কৃতিক কর্মীরা প্রশিক্ষণ কেন্দ্র ও ক্যাম্পে গিয়ে দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের মনোবল জুগিয়েছেন। মুক্তির গান সেই সাংস্কৃতিক অবদানের একটি জীবন্ত দলিল। মার্কিন নির্মাতা লিয়ার লেভিনের ১৯৭১ সালের ফুটেজ থেকে প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেছেন তারেক ও ক্যাথরিন মাসুদ। তুমি এই কুত্তাদের কাছে আমার প্রাণ ভিক্ষা চেও না। হাঙর নদী গ্রেনেড, যার গভীরে লুকিয়ে আছে এক জাতির সংগ্রামের গল্প। হাঙর চায় রক্তে লেখা ইতিহাস মুছে ফেলতে, নদীর মতো বহমান শিল্প সংস্কৃতিকে গ্রাস করতে। আর সেই ধ্বংসের উন্মত্ততার বিপরীতে দাঁড়িয়ে প্রতিরোধের ভাষা হয়ে ওঠে গ্রেনেড। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে চাষী নজরুল ইসলামের চলচ্চিত্রটি তুলে ধরে মুক্তিযুদ্ধের লক্ষ সন্তান হারা মায়ের প্রতিচ্ছবি এবং যুদ্ধকালীন সময়ের সামাজিক রাজনৈতিক বাস্তবতা। আমরা কি কিছুই করতে পারি না? ম্যাপ তো আমরাই তৈরি করেছি, গুলি এনে দিয়েছি। আমি সে কথা বলছি না। ২০১১ সালে মোর্শেদুল ইসলাম নির্মাণ করেন আমার বন্ধু রাশেদ। কিশোর রাশেদ ও তার বন্ধুরা রাজাকারদের ভয় দেখানো ও মুক্তিবাহিনীকে সহায়তা করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। যুদ্ধের কারণে তাদের স্বাভাবিক শৈশব বন্দী হয়ে পড়ে, তবু বুদ্ধি ও সাহসে তারা উদ্ধার করে এক আহত মুক্তিযোদ্ধাকে। রাশেদের মতো অসংখ্য কিশোর শহীদ ও মুক্তিযোদ্ধার আত্মত্যাগেই গড়ে উঠেছে স্বাধীন বাংলাদেশ, সে কথাই চিত্রিত হয়েছে পুরো সিনেমায়। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।